বেশি খোলামেলা করলে আমার মনে হয় যে নায়িকাদের সবই যদি খোলামেলা থেকে যায়, পাবলিকের কিউরিওসিটি কমে যায়। ৪-৫ বছর কাজ করতে চাই, চাষাবাদ করব, আমি কৃষক হয়ে যাব, ফার্মার। সো যদি কেউ বলে যে, "আপনি কি?" আমি বলব, "আমার ডেজিগনেশন ডাক্তার থেকে এখন ফার্মার হয়ে গেছে।" নায়িকাকে যা বলব সেটা শুনবে। বাট পরে যখন আমার সিনেমা প্রায় অলমোস্ট শেষ, সেই টাইমে আমি উনি আমাকে ডাকছিল রুমে, নক করছিল রাতের বেলা। আমি খেলা খুব পছন্দ করি। ছোটবেলা থেকে আমি ৩ বছর বয়স থেকে ক্রিকেট খেলা দেখি। হঠাৎ করে তো দুবাই যাওয়া না। দুবাই তো আমি যাই আসি। আমার দুবাইতে বিজনেস আছে। সো দুবাইতে হঠাৎ করে কখনোই যাওয়া না। আমার ৭ বছর ধরে দুবাইতে এটাকে কি বলে? পিআর নেওয়া, পার্মানেন্ট রেসিডেন্স। শুধু আমার না, আমার টোটাল ফ্যামিলির এবং ওখানে আমাদের বিজনেস আছে। কনস্ট্রাকশন বিজনেস, কারের বিজনেস অ্যান্ড অলসো আমার ক্লিনিক আছে। সো এই তো ক্লিনিক মানে পার্টনারশিপ আছে আরকি। না আমি সিনেমা করতে চাই। আমি সুন্দর, সুন্দর সিনেমা করতে চাই। আর খুব ভালো সিনেমা করতে চাই। আরো ৪-৫ বছর কাজ করতে চাই। তারপরে হয়তোবা কাজ ছেড়ে দিব কিনা জানি না। লাইক এমন একটা জায়গায় চলে যেতে চাই পাহাড়ের কাছে। আমি ওখানে হারভেস্টিং করব, চাষাবাদ করব। আমি কৃষক হয়ে যাব, ফার্মার। সো যদি কেউ বলে যে, "আপনি কি?" আমি বলব, "আমার ডেজিগনেশন ডাক্তার থেকে এখন ফার্মার হয়ে গেছে।" অ্যাকচুয়ালি আই রেসপেক্ট ফার্মার, কৃষকদের। তো ওইখানে আমি হারভেস্টিং করতে চাই। আমি লাইক কি বলে? শাক ভেজিটেবল শাক যেগুলা বলে বা টমেটো এগুলো আমি উৎপাদন করব। আমার খুব ইচ্ছা। কৃষক তো ভালো। কেন কৃষক প্রফেশনটাকে বাংলাদেশ অনেক ছোট করে দেখে? দেশের বাইরে যারা ফার্মার তাদের ভেরি গুড ইনকাম। অ্যাজ লাইক আমরা যেমন ডক্টরি করি, দেশের বাইরেও যেমন মিনিমাম নিউ ইয়র্ক আমেরিকাতে বলেন মিনিমাম $20,000 আর $30,000 স্যালারি। যেমন দুবাইতে আমি $30,000 আমাদের ডক্টরদের স্যালারি, 30,000 দিরহাম স্যালারি। তো কৃষক যারা দেশের বাইরে তাদের কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করে। আমি আমি এই কনসেপ্টটাকে চেঞ্জ করতে চাই যে কৃষক মানে খারাপ কিছু না। অনেকে বলে যে আ লাইক অনেক বড়, বড় অফিসারদের বা মানুষকে শুনেছি যে আপনার ফাদার কি করত? তারা বলে আমার ফাদার ফার্মার কৃষক ছিলেন। তো মানুষ দেখে এখানে পোস্ট দেয় ও কৃষকের ছেলে বা এটা। তো আমি এই কনসেপ্টটা চেঞ্জ করতে চাই। কৃষক ইস a very good profession, এটা প্রেস্টিজিয়াস। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এপার বাংলায় সিনেমা তো সাকিব রিলেটেড তো সব ছবি হয় না। যেগুলো শাকিব খানের সাথে করার কথা ছিল শাকিবের সাথে সেগুলো আসলে কিছু ছবি তো উনার ওয়াইফের জন্যই হয় নাই। তো ২ টো ছবি প্রোডিউসারের সাথে কথা হয়ে গেল। আমাদের মনে হয় এক প্রোডিউসার মারা গেছেন, উনারই ছবি ছিল। তো ওই হচ্ছে ব্যাপার। আ পরে শাকিব চেয়েছিল যে আমার ছবির আগে উনার যে স্ত্রী ছিল, ২য় স্ত্রী তারকে নিয়ে আগে ছবিটা শুরু হোক। তো ব্যাপারটা ওরকম একটা ব্যাপার ছিল। এজন্য ওটাই শুরু করে দিয়েছিল। পরে আমার আর ছবি করা হয়নি উনার সঙ্গে। ওই ছোটবেলায় যখন মানে টিচার বাসায় পড়াতে আসতো দেখা যায় লাইক কত 8-9 এ তখন আমার এক টিচার ছিলেন। তো উনিও তখন আমাকে মানে লাইক বুঝাতে চাইতো যে আগে উনি তো হিন্দু ছিলেন তখন বলত যে আগে তো আমরা হিন্দু ছিলাম, ওখান থেকে আমরা মডিফাইড হয়ে মুসলিম হয়েছি। উনি এভাবে আমাকে কনভিন্স করত। তো আম্মু তখন ওই টিচারকেও বাদ দিয়ে দিল। আমাকে ম্যাথমেটিক্স করাইতো সেই টিচারটা। আর এরকম তো অনেক হয়েছে। আর মেডিকেলে তো হয়ই। এটা মানুষ স্বীকার করে না। বাট কয়দিন আগে দেখলাম সবাই এখন স্বীকার করছে। আমার যখন এই পোস্টটা ভাইরাল হইলো যে টিচারকে নিয়ে আমি বলেছি, তখন আমাকে অনেকে গ্রুপে পোস্ট সব ডক্টররা যে হ্যাঁ, মিথ্যা কথা বলেছে। কোন কলেজে ছিল এটা মিথ্যা। বাট যখন এটা ভাইরাল হইলো তখন দেখা যায় অনেক মেয়েই এখন টিচারদের নামে কমপ্লেইন করছে। টিচারদেরকে ডিরেক্ট বলছে যে হ্যাঁ, আপনারা কেন এরকম করছেন? এই স্যার আমাকে প্রপোজ করছে, ওটা করেছে। তো আমি একটা ট্রেন্ড চালু করে দিলাম। কারণ বলতে হবে তো আমাদের মেয়েদেরকে। আমরা তো আর আগের আমলে পড়ে নাই। আমরা তো ব্যাকডেটেড না। আমরা এখন ডিজিটাল যুগে আছি। সো বলতে হবে সেই ট্রেন্ডটা চালু করে দিলাম। মিডিয়াতে হ্যাঁ, পড়েছিলাম। বাট কোন ছবিতে পড়েছিলাম বলা যাবে না। বাট অফ কোর্স পড়েছিলাম। প্রোডিউসার জানতও না যে আমার সাথে একটা এরকম ব্যাপার মানে হবে। লাইক সে জানতো যে না সিনেমা মানেই হচ্ছে আ নায়িকাকে যা বলব সেটা শুনবে। বাট পরে যখন আমার সিনেমা প্রায় অলমোস্ট শেষ, সেই টাইমে আমি উনি আমাকে ডাকছিল রুমে, নক করছিল রাতের বেলা। তো আমি তো যাই নাই। পরে আমাকে এসে খুব রাফ বিহেভ করেছিল আমার সাথে। তো এটা একটা বিগ হিস্ট্রি ছিল আমার লাইফের। তো এটা নিয়ে অনেক দূর গিয়েছিল।